অনেক দিন আগে একটি কৃষক আর তার ছেলে এবং তার গৃহপালিত গাধাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর কৃষক যখন ছেলেকে বলে, শোনা, তাড়াতাড়ি বাজালা রে, আমাদের বাজারে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কিছুক্ষণ যাওয়ার পর কিছু লোকের কথাবার্তা তারা শুনতে পেল। আরে আমার বোকা মানুষ, আমি কখনো আগে দেখিনি। গাধা আছে, কিন্তু গাধাটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। আরে তোমাদের মধ্যে কেউ গাধার উপর চড়ে বসো, গাধার জন্মই তো বোঝা টানার জন্য। এই লোকগুলো একদম ঠিক বলেছে। আমাদের দুজনের মধ্যে একজনকে এর পিঠে বসা উচিত। শোনা, অনেকক্ষণ হেঁটে তুই ক্লান্ত হয়ে পড়েছিস, তুই এর পিঠে চড়। এই বলে কৃষক তার ছেলেকে গাধার ওপরে বসিয়ে দিল আর তারপর জলদি জলদি যেতে থাকলো। কিছুক্ষণ যাওয়ার পর এক কৃষক তাদেরকে দেখে বলল, আরে কি দিনকাল পড়লো রে ভাই, বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর জোয়ান ছোকরা গাধার পিঠে বসে আরাম করে যাচ্ছে। হায় রে হায়, একটু লজ্জা নেই। কৃষকের কথায় ছোট্ট ছাওয়ার মন ছুঁয়ে গেল আর সে মনে মনে ভাবতে লাগলো, ওই কৃষক একদম ঠিক বলেছে। আমি তো যথেষ্ট শক্তিশালী, আমি হেঁটেই যেতে পারবো। বাবা অনেকক্ষণ ধরে হাঁটছে, আমি নেমে যাই। বাবা, তুমি কিছুক্ষণ বসো, তোমার আরাম লাগবে। তারপর কৃষক গাধার পিঠে উঠে বসল। কিছুক্ষণ যাওয়ার পর এক বুড়ি তাদেরকে এইভাবে যেতে দেখে বলল, কেমন বাবা হে তুমি, এত স্বার্থপর। নিজে তো বেশ আরাম করে বসে যাচ্ছ, আর ছেলেটাকে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। আহা, বেচারা বাচ্চা একেবারে ক্লান্ত হয়ে গেছে। এই কথা শুনে কৃষকের খুব লজ্জা হলো আর তারপর ছেলেকেও গাধার পিঠে উঠিয়ে নিয়ে চলতে শুরু করলো। এখন সব ঠিক আছে, আর কেউ কিছু বলতে পারবে না। এইভাবে যেতে যেতে কিছুক্ষণ পর তারা দেখতে পেল বেশ কয়েকজন লোক রাস্তায় বসে গল্প করছে। আর তাদেরকে দেখে কৃষককে বলল, আরে দাদা, বাজারে যাওয়ার রাস্তা এটাই কি? হ্যাঁ, বাজার যাওয়ার রাস্তা এটাই। তোমাদের দুজনের মাথায় কি বুদ্ধি নেই? এই বেচারা পশুটার উপর তোমরা দুজন মিলে বসেছো। বেচারা গাধাটার অবস্থাই তো খারাপ করে দিয়েছো। তোমাদের উচিত একে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া। এই কথা শুনে কৃষক আর তার ছেলে গাধার পিঠ থেকে নেমে পড়ল। শোনা, এরা সবাই ঠিকই বলেছে। আমরা দুজন অনেকক্ষণ ধরে অনেকটা রাস্তায় পিঠে বসে এসেছি। বেচারা ক্লান্ত হয়ে গেছে। এক কাজ করি, একে লাঠির সাথে বেঁধে দুজনে মিলে কাঁধে করে বাকি রাস্তাটা নিয়ে যাই। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? আপনি যেভাবেই চলেন না কেন, লোকে আপনাকে নিয়ে সমালোচনা করবেই। তাই আপনাকে কি কি বলল সেটা দেখার প্রয়োজন নাই, কারণ আমরা সব সময় একসাথে সবাইকে খুশি করতে পারবো না। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি ক্লিকই আমাদের জন্য অনেক বড় প্রেরণা। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।